কোন ভুল হয়েছে খেয়ালই করিনি। একটা কথা বলছি ওনার মধ্যে ভুল হয়ে গেছে। এক জায়গায় জামান দিয়েছে একটু বসেন 5 মিনিট, আমি 6 মিনিট পরে এসে 1 মিনিটে তারা বসালে আমি খেয়াল করছি যে 1 মিনিট জন্য আমার গুণা হবে। চিন্তা করছি, আমি বললাম 5টা মিনিট বসে, আমি 5 মিনিট অপেক্ষা 5 মিনিট যাই হয় না, 6 মিনিট পরে আসলাম। আপনাদের বলছিলাম 5 মিনিট পরে আসবো, 6 মিনিট পরে আসলাম, 1 মিনিট পরে আসলাম, এটা জবাব দিতে হবে কিনা? এই যুগের জন্য কি আমাদের দিন ধরা খানো তাদের নাই? ওই তো তা নাই, যারা মানে আল্লাহরে ভয় করে জবান ঠিক করে, জবান ঠিক করে আল্লাহরে ভয় করে, ভয়ের কারণে গুণের থেকে ফিরে থাকে। এই জন্য বলছে যে তোমরা সারাদিন চলাফেরা করছো, কথাবার্তা কাজকর্ম করছো, কত ভুল হয়ে গেছে। এই জন্য সন্ধ্যার পরে আল্লাহ কাছে তওবা করে জানলাম আমি সারাদিন যে মানে যদি ভুল হয়ে থাকে বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, তার জন্য আমি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এটা আমরা সবাই 3 বার বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করা সহজ অনেক ছোট বড় ব্যাপার না। আল্লাহ বলে ইউহিব্বুত তাওয়াবিন, আমি যারা তওবা করে ভালোবাসি, তাকে ভালোবাসে যারা তওবা করে। আর তওবা করে কারা? যারা ভুল করে, নাকি গো? যারা ভুল করে তারাই তওবা করে, আর যারা তওবা করে আল্লাহ তওবা খুব ভালোবাসে। আল্লাহ তাআলার রহমতে আমরা তওবা করতে পারলাম। লাই শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামতের জন্য শুকরিয়া করবে, নিয়ামত তো আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, সুযোগ দিয়ে দিবে। তাই নাই? এই যে শুকরিয়া স্বরূপ সূরা ফাতিহা, বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপর বলে সূরা ইখলাস, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা, কিন্তু মর্যাদা খুব বেশি। এই সূরা যদি কেউ 3 বার পড়ে একদিন কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মেহেরবান। সারাদিনে যারা কোরআন শরীফ যারা শিখছে ওদের নাই, এই লোকও দৈনিক 1 খতম দিয়ে পারে না। কিন্তু এই উম্মতের মধ্যে গেছে, বহু লোক গেছে, ইমাম আবু হানিফা রমজান মাসে 61 খতম দিচ্ছে। কয় খতম? 61 খতম। রাত্রে 1 খতম, দিন 1 খতম, এবং সারা রমজান তারাবির মধ্যে 1 খতম। রমজান মাস আসলে তিনি 61 বার কোরআন শরীফ খতম দিচ্ছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এক রাকাতে এক মানে কোরআন শরীফ খতম করছে, 2 রাকাতে 2 বার খতম করছে। সুবহানাল্লাহ। আর আমরা সারা বছরে অনেক হয়তো যারা কোরআন শিখছি না, সারা বছরে অনেকে খতম দিতে পারে না। কিন্তু কোরআন শরীফে একটা হক আছে, প্রতি বছরে 1টা করে খতম দিতে হবে। দিলে কিয়ামতের দিন আল্লাহ এই কোরআন শরীফ আল্লাহর কাছে সুপারিশ করে বেহেশতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফ শিক্ষা করছেন আপনি সারা বছরে 1টা খতম দিলেন না, কিয়ামতের দিন কোরআন শরীফ আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। যারা কোরআন শরীফ শিখি না তারা তোমার মধ্যে নেই, নাকি? ওনার মনে নাই, কিন্তু 3 বার যদি সূরা ইখলাস পড়ি এটা কেন না জানে, বলছে প্রায় জানে, তাই না? না জানলে শিখতে খুব সময় লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটা কথা, আর যে কথার মধ্যে শুধু আল্লাহর সিফত বর্ণনা করছে, আল্লাহর গুণ বর্ণনা করছে, অন্য কোনো কথার মধ্যে নেই। নাই এই জন্য এই সূরাটা 3 বার পরে একদিন কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলের মধ্যে দান। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সওয়াব কি তা জানেন? কোরআন শরীফের সওয়াব কি? একটা হরফ পড়লে
10টা নাকি 10টা গুণা মাপ হয় 10টা মর্যাদা পাবে কোরআন শরীফের মাঝে পড়ি যে এটা ওযু সাফা করলে 10 নাকি 10টা গুণা মাপ 10টা মর্যাদা বেশি আর ওযুর সঙ্গে বললে 25টা গুণা মাপ 25টা নাকি আর 25টা মর্যাদা আল্লাহ তাআলা আছে বাইরে যায়